আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার, বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি মাধ্যমিক 2024-এর লাস্ট মিনিট ভূগোল সাজেশান নিয়ে। এই সাজেশানে আমি 5 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদেরকে করতেই হবে সেই কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি। আর এক সপ্তাহ বাকি রয়েছে পরীক্ষার, তোমরা একটু ভালো করে দেখে নাও। আমি প্রাকৃতিক ভূগোলে 4টা কোশ্চেন দিয়েছি। এই 4টা কোশ্চেন তোমাদের দেখেই যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি দিয়েছি হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রয়েছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তারপর আমি 2 নম্বরে দিয়েছি বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট রয়েছে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। 3 নম্বরে আমি দিয়েছি চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। এবং 4 নম্বর আমি দিয়েছি ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মোটামুটি ভালো করে এই কটা কোশ্চেন তোমাদেরকে দেখে যেতেই হবে। মাধ্যমিকে 5 নম্বরের জন্য এই কটা কোশ্চেন ভালো করে প্রাকৃতিক ভূগোল থেকে দেখে যেতেই হবে। তোমাদেরকে 3টে ভূমিরূপ দিলে 3টে ভূমিরূপী সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তির কারণ এবং চিত্র, উদাহরণ এগুলো মাস্ট দিতেই হবে। ভালো করে প্রাকৃতিক ভূগোল থেকে এই কটি কোশ্চেন দেখে যেতেই হবে। বারবার করে আমি বলছি, এই কটি কোশ্চেন তোমাদেরকে দেখে যেতেই হবে, না হলে কিন্তু সমস্যা রয়েছে। তাই আর যে 1 সপ্তাহ আছে, এই 1 সপ্তাহ ভালো করে এই কটা কোশ্চেন দেখে নাও। এরপর আমি চলে যাচ্ছি আঞ্চলিক ভূগোলে। এই আঞ্চলিক ভূগোল থেকে আমি 5টি কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। এই 5টি কোশ্চেন তোমাদের করতেই হবে, খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি দিয়েছি পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে দেখে যেতে হবে। তারপর দিয়েছি আমি পূর্ব ও মধ্য ভারত লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন। খুব ভিভিআই, এই কোশ্চেনটা পরীক্ষায় পড়বে। তারপর আমি দিয়েছি পশ্চিম ভারত কার্পাস বয়ন শিল্পে উন্নত কেন। শিল্প থেকে একটা কোশ্চেন থাকবে, পূর্ব ও মধ্য ভারত লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, নতুবা পশ্চিম ভারত কার্পাস বয়ন শিল্পে উন্নত কেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন দেবে। তবে সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও মধ্য ভারত লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন। বারবার করে বলছি, ভিভিআই এই কোশ্চেনটা। তারপরে রয়েছে পরিবহনের 5টি গুরুত্ব লেখো। এবং আমি কৃষি থেকে দিয়েছি গম, ধান, চা ও ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। শুধু প্রাকৃতিক পরিবেশটা দেখলেই হবে। এই যে 4টা দিয়েছি, এই 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ধান ও চা, এই দুটো জিনিস দেখলে খুব ভালো হবে। তবে আমি বলবো তোমরা 4টাই দেখে রাখো, কারণ এই দাগের কোশ্চেনটা একদম কমন থাকে। গম, ধান, চা ও ইক্ষু চাষের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় দিতে পারে। তবে আমি বলবো ধান এবং চা খুব ইম্পর্টেন্ট, তোমরা 4টাই দেখে রাখো। পরীক্ষায় কিন্তু আঞ্চলিক ভূগোল থেকে এই কটা কোশ্চেন তোমাদের দেখে যেতেই হবে। যদি প্রত্যেকটা প্রশ্ন কমন পেতে চাও, তাহলে আমি যে 5টি কোশ্চেন বলে দিলাম, এই 5টি কোশ্চেন খুব ভালো করে পড়ো। আর একটা সপ্তাহ বাকি আছে, আশা করছি তোমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তবু এই কয়েকটা কোশ্চেন দেখে নাও, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। সকলের পরীক্ষা ভালো হোক এই প্রার্থনা করি। সকলে ভালো থেকো এবং সকলের মাধ্যমিক পরীক্ষাটি খুব ভালোভাবে সম্পন্ন হোক। কেন এখন তোমাদের পরীক্ষার টাইম এগিয়ে দিয়েছে, হ্যাঁ, হাতে খুব সময় কম, তাই আস্তে আস্তে করে এগুলো কমপ্লিট করে নাও। সকলে ভালো থেকো।